আমেরিকা লুঙ্গি খুলে বাংলাদেশকে দেবে, হাসবেন কিভাবে? একটু চেষ্টা করুন। মনে রাখবেন, সহ্য করতে হবে। I understand you deserve to be in the power because you do politics, right? But obviously there are some jobs and some reforms got to be taken place. Without that, they cannot conduct any election in Bangladesh. That's what the United States and all other big countries and has institutions, they're looking for it, looking forward to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen. So এই জন্য যারা এখানে বাধা হয়ে দাঁড়াবেন, দেখেন জামাতের এখানে ভালো একটা পজিশন নিয়েছেন। তারা বলছেন যতদিন সময় লাগে, টেক ইট, do the reforms, come up with the plan when the election will be conducted or be taken place. It's a nice thing, ladies and gentlemen. আচ্ছা, JSP ফেরত পেতে পারে, that's what I'm saying. I said that. I knew it is under যেটাকে আমরা বলি under serious consideration by the US government right now. We can get our GSP back anytime. That's what exactly happening. এবং এই এখানে ঘোষণা আসতে পারে বাংলাদেশের মানুষের জন্য পুরস্কার। বিশ্বাস করেন, this is how much in love with the government and the people of Bangladesh, the United States government I'm talking about, right? So এটাই বলছি, guys, just calm, relax. এবং এই দেশদ্রোহী যারা আছেন, ওই বাইতুল মুকাররমের গোপালী সচিব খতিবদের মতো দুর্বৃত্তরা যারা এখনো বসে আছে বাংলাদেশে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মানুষ হত্যা করবেন না কখনো। Don't take laws in your own hands, okay? কারণ এটা একটা খারাপ সংস্কৃতি চলে আসবে তখন, যে কেউ যাকে ইচ্ছা তাকে এগুলো করবে। নো, ইটস নট এ সাইন, এ গুড সাইন। সুতরাং দড়িয়ে দেবেন এবং এই খতিব নামের কলঙ্ক, আলিম নামের কলঙ্ক, তাকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই আজকে আমার এই অনুষ্ঠান থেকে। আমি যারা এখানে দেখতে পাচ্ছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল US বাংলা or support, because I need your support, by the way, because you know এটা অনেকগুলো কোন মতে চলছে আমাদের প্ল্যাটফর্মগুলো নিয়ে। এই কথাগুলা কেউ বলে না, এই জন্য তারা আমাকে অপছন্দ করে। মনে রাখবেন এগুলা। ইলিশ দিচ্ছে 300। আচ্ছা, আমি আসি তো। এখন ইলিশের ব্যাপারে একটু বক্তব্য দিই। আমি একটু আগে বলেছি, আমি শেষ করি এই বক্তব্যটা। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মিটিংটা হবে, ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট, ইটস নাথিং ব্যাড অ্যাবাউট ইট, অল অ্যাবাউট গুড ফর আওয়ার কান্ট্রি। এই প্রথম নিজ থেকে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে, তারাই এটা মিটিংটা সেট করেছেন। বর্তমান যে প্রশাসন, তারা এটা করতো না, উনারাই এই কাজটা করতেছেন বর্তমানে। আপনি দেখেন, এটাতে মিটিং হবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হবে। এবং যখন একটা দেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিটিং করেন, ইটস আ পজিটিভ, ইটস আ ভেরি নাইস ইনভেস্টমেন্ট যাবে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ফলো করবে প্রেসিডেন্ট। আপনি জানেন তো, যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর মিডিয়া ফলো করে প্রেসিডেন্ট বাইডেন কার সাথে মিটিং করলেন। বাংলাদেশ উইল বি অন স্পটলাইট, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি অন স্পটলাইট ইন দিস রিগার্ড। বোঝার চেষ্টা করবেন এটাতে কতটা ভালো খবর এবং সিগনিফিক্যান্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। ইউ হ্যাভ নো আইডিয়া, I mean, not you have, but many of those people who are criticizing that. So গুড নিউজ, অল অ্যাবাউট গুড নিউজ। এটার ইনভেস্টমেন্ট যাবে, নতুন পরিকল্পনা নিয়ে আসবেন, উনি তুলে ধরবেন। এবং বাইডেন, হি লাইকস হিম সো মাচ, ডক্টর মোহাম্মদ ইউনূস, সো মাচ। সুতরাং একদম লুঙ্গি খুলে উজাড় করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। উনি যা চাইবে তাই নিতে পারবে এখন। এবং বাধা দেওয়ার মতো একজন সেনেটর, কংগ্রেসম্যান এই মুহূর্তে আমেরিকার পার্লামেন্ট, সরি আপনার কংগ্রেসে বলেন, আর সেনেটর নাই। যদি উনি চান বা বাংলাদেশের জন্য কোনো কিছু নিতে চান এবং এটা বাধা দেয়, নো ওয়ান ইজ দেয়ার, ট্রাস্ট মি, বিকজ দে লাইক হিম অ্যাজ ওয়েল। সো that's a good news, right? সুতরাং আসি, আমরা দেখবো এই মিটিংয়ে ডিস্টার্ব করলে কিন্তু আওয়ামী লীগকে আমরা ছাড়বো না, এটা আমরা বলে রাখছি। এই প্রথম মাঠে যাব, প্রতিবাদে অংশগ্রহণ করব সরাসরি। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ স্টাফ। আমি এটার বিরুদ্ধে।